আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এখন আছি একটি মাল্টা ও কমলা বাগানে। এটি ভারত, চায়না বা ভিয়েতনাম নয়। রাজশাহী থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই এই বাগানটির অবস্থান। এই বিশাল মাল্টা ও কমলা বাগান কোথায়, আপনারা কিভাবে যাবেন, সবকিছু জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। দেখুন, আমাদের রাজশাহীতেই চাষ হচ্ছে কত বড় বড় মালটা। মালটার সাইজ দেখুন, এক একটা মনে হচ্ছে আমি দেশের কোথাও বাইরে আছি। যেদিকেই যাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি মালটা আর মালটা। লেখাপড়া চলাকালীন বাবার পেয়ারা চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে নিজেই এখন সফল মাল্টা ও কমলা ব্যবসায়ী। সাথে রয়েছে চাইনা কমলা, দার্জিলিং কমলা। এই যে এই গাছেরটা হচ্ছে দার্জিলিং কমলা। রাজশাহী শহর থেকে মাত্র ২০ কিলোমিটার পূর্বে চারঘাট উপজেলা। এই উপজেলার সলুয়া ইউনিয়নের একটি গ্রামে মাল্টা, কমলা ও পেয়ারা বাগান করেছেন হানিফ নামের একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী। এটা হচ্ছে চাইনা কমলা। আর পুরো বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে হলুদ রঙের মাল্টা ও কমলাগুলো, যা এক পলক দেখলেই সবার নজর কাড়বে। ২০১৬ সালে বাবার পেয়ারা বাগান দেখে উদ্বুদ্ধ হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া হানিফ। সেই পেয়ারা বাগানেই রোপণ করেন মাল্টা ও কমলার চারা। দেখুন গাছের নিচে কত নিচে নিচে থোকায় থোকায়, এই যে দেখুন গাছের নিচেই থোকায় থোকায় কমলা, গাছে নিকটে কত বড় বড় মাল্টা। এই যে দেখুন, বছর দুয়েক না যেতেই ধরা পড়ে মাল্টা ও কমলার। শুরুর বছরে কম আসলেও এখন গাছ ভর্তি মাল্টা আর কমলা শোভা পাচ্ছে গাছে গাছে। এই যে দেখুন মাটি থেকে কতটুকু, এই যে অনলি এক হাতও না ধরে আছে থোকায় থোকায়। সফল এই উদ্যোক্তা লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে হাল ধরেছেন বাবার পেয়ারার বাগানে। সেই পেয়ারার বাগানকে সাজিয়েছেন মাল্টা ও কমলা দিয়ে। কয়েক বছর ঘুরতেই বাজিমাত করেছেন তিনি। এখন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীও তিনি। সলুয়া ইউনিয়নে মোট ১৬ বিঘা জমি লিজ নিয়ে ৯ বিঘা জমিতে মাল্টার চাষ শুরু করেছিলেন হানিফ। প্রথমে ১.৫ ফুট উচ্চতার ২০০টি মাল্টা এবং কমলার চারা লাগিয়ে বাগান তৈরি করেন তিনি। চারাগুলো বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করে বাড়িয়েছেন বাগানের পরিধি। এখন বাগানে রয়েছে ৪০০টির মতো মাল্টা ও কমলার গাছ, তবে ফল ধরেছে ২০০টি গাছে। বাগান থেকে পাইকারি এবং খুচরাভাবেও বিক্রি করছেন এই উদ্যোক্তা। প্রতি কেজি মাল্টা ২০০ টাকা আর ১ মণ মাল্টা
8,000 টাকায় বিক্রি করছেন তিনি। হানিফ জানালেন, গাছ রোপণের 2 বছর পর থেকে একটি গাছে কমপক্ষে 7 থেকে 10 কেজি মালটা পাওয়া যায় এবং 3 বছরের মাথায় প্রতিটি গাছে 35 থেকে 40 কেজি মালটা পাওয়া যায়। তবে গাছগুলো পরিচর্যার কমতি দেওয়া যাবে না। এখন গাছ থেকেই পেড়েই আমাদের খাওয়াবেন রসালো মালটা, আমাদের নিয়ে যাচ্ছেন গাছের কাছে। চলুন খেয়ে দেখি কেমন সুস্বাদু ফল হয়েছে এই মালটা। অনেক সুন্দর, মাশাআল্লাহ। বাগান থেকে ন্যাচারাল তুলে এক্ষুনি খাওয়া হচ্ছে, এখনই অনেক মিষ্টি। চলুন সফল উদ্যোক্তা হানিফের মুখ থেকে শুনি তিনি কিভাবে একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা হলেন। আপনার কি থেকে এই মনে হলো যে এই মালটা চাষ বা এই উদ্যোক্তা হওয়ার? প্রথমত পেয়ারা চাষ, আমার বাবা পেয়ারা চাষ করতো, সেখান থেকেই হচ্ছে এই বাগানে আসা। আর ওই বাগানটা আমার দেখে ভালো লাগলো পড়াশোনা করতে করতে। তারপরে আমি কোনো চাকরির পিছনে ছুটিনি। এই বাগানটা সমন্বিত ফল হিসাবে এখানে আম, মালটা, পেয়ারা, কমলা, আপনার হচ্ছে কদবেল, বিভিন্ন রকম ভ্যারাইটি সব গাছগুলো লাগানো আছে এখানে, সব রকম ভ্যারাইটি। 9 বিঘাতে আম এবং মালটা বাগান আছে। মোট কতটি চারা আছে এই মালটার? এখানে মালটার গাছ আছে ছোট বড় মিলে প্রায় 350-400-র মতো। 400 মতো। আপনি এই ফল দিচ্ছে আপনার প্রায় 200 গাছে। 200 গাছে। আপনি এই চারাটা কোথায় থেকে এনেছিলেন? এটা বিভিন্ন জায়গা থেকে আমি আপনার হচ্ছে কালেকশন করা, যখন যেখানে গেছি ভালো লাগছে সব জায়গা থেকে নিয়ে আসা। মোট কতটা চারা এনেছিলেন আপনি? আমি প্রথমত মালটা গাছ নিয়ে এসে লাগাইছিলাম মালটা এবং কমলা মিলিয়ে 200-র মতো। তো আপনি কতটা গাছ এখানে রোপণ করেছিলেন? এখানে আমার আমের গাছ, মালটা গাছ রোপণ করা ছিল হচ্ছে আপনার 200, মালটা এবং কমলা মিলে। এখন গাছের সংখ্যা প্রায় 400। এখন 400 গাছের এই সংখ্যা। বাগান থেকেই তো এগুলো বিক্রি করছেন আপনি? হ্যাঁ, বাগান থেকে সেল করছি, আপনার পাইকারি এসে নিয়ে যাচ্ছে এবং যাদের 2-5 কেজি লাগছে ওনারাও এসে নিয়ে যাচ্ছে, খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, এবং বাগান থেকে এসে হোলসেলও করছে, পাইকারি। তো বাগান থেকে কত করে কেজি বা মন হিসাবে বিক্রি করছেন? আমি আপনার 8,000 টাকা মন বিক্রি করছি এখন, আর যারা আসছে তাদেরকে 200 টাকা করেই দিচ্ছি। কেজি 200 করে দিচ্ছি, বেশি দাম রাখছি না, এবং পাইকারিও 8,000 করে দিচ্ছি। এগুলো কি জাতের মালটা? এটা নামটা এখনো আমি জেনুইন ওরকম ভাবে জানা নাই, সবাই অনেক নামই বলে, অনেকের নাম জানে না তাও বলে, কিন্তু আমি ইওলো হচ্ছে এর জন্য ইওলো মালটার নামেই সবার কাছে করছি, ইওলো। এবং এটা খুবই দারুণ, একটা নভেম্বর মাসের মধ্যেই পুরো কমপ্লিট হয়েছে। মালটার যে কয়টা ভ্যারাইটি আছে আমাদের কাছে, তার মধ্যে এটাই নভেম্বরের মধ্যে পুরো কালার আসছে, অন্যান্যগুলো ডিসেম্বরের শেষ দিকে কালার আসছে, আর এই ভ্যারাইটিটা সম্পূর্ণ নভেম্বরের মধ্যে কালার চলে আসছে। এই গাছ রোপণ করা বা গাছ লাগানোর পর কতদিন পরে ফল পাওয়া যায়? আপনি গাছ লাগানোর 2 বছর পরে একটা গাছ থেকে 5 থেকে 10 কেজি ফল পাবেন। তৃতীয় বছরে একটা গাছ থেকে 30 কেজি 40 কেজি পর্যন্ত ফল পাবেন। চারা যদি এখান থেকে কেউ নেয় বা চারা নিতে পারবে? জি জি, এবং প্রতিটা গাছেই আপনার 1 মণ, 1.5 মণ, 2 মণ পর্যন্ত ফল আছে। একটা ফল সর্বোচ্চ ওজন কত হতে পারে? একটা ফল আপনার 300 গ্রামের মতো ওজন হচ্ছে, সর্বোচ্চ 300 গ্রাম। আমি রাজশাহী কলেজে ছিলাম, রাজশাহী কলেজ থেকে পড়াশোনা শেষ করতে পারিনি, পরে হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শেষ করেছি আর কি। কতদিন থেকে এই? আমি 2016 সাল থেকে হচ্ছে আপনার হচ্ছে কৃষিতে ইনভলভ আছি। শেষ করে আপনি
হ্যাঁ। কৃষি উদ্যোক্তা হিসাবে জি আত্মপ্রকাশ ঘটান। এখন আপনি মালটা চাষে সফল। জি আলহামদুলিল্লাহ, মালটা চাষে সফল। খুবই সুন্দর লাগলো হানিফ ভাইয়ের বাগানে এসে। এই ধরনের ভিডিও পেতে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।